নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। नमस्ते। आपका नाम क्या है? আমি স্যার ম্যাডাম একজন অসহায় সাগর। আমার নাম স্যার ম্যাডাম সাগর। सागर कहाँ से हैं आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতার থেকে, কলকাতার ছোট্ট একটি গ্রাম থেকে আজকে আপনাদের সামনে খুব কষ্ট করে এসেছি স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে। वाह, आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कैसे है, कैसा लग रहा है? আজকে এই প্রথমবার আমি আপনাদের সামনে এই আইডল মঞ্চে এসেছি। আমার খুবই ভালো লাগছে এই আইডল মঞ্চে আসতে পেরে, কেননা সবারই মনে স্বপ্ন থাকে এই আইডল মঞ্চে আসার, আপনার সামনে গান তুলে ধরার। তাই আমার আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। गाना सीखे हो? স্যার ম্যাডাম অনেক ছোটবেলায় গান শিখেছিলাম, তারপরে যখন আস্তে আস্তে বড় হই, পড়াশোনা করি, তখন চাকরি বাকরি যখন আমি পাই তখন এই গান করাটা একদমই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি যে এই গানটা একটা সময় আমার জীবনের সঙ্গী হয়ে দাঁড়াবে। আমি সবকিছু আমার জীবন থেকে হারিয়ে ফেলবো, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তাই যে অনেক ছোটবেলায় গান শিখেছিলাম, সে শেখাতেই আমার শেষ শেখা। আর এখনো পর্যন্ত আমি গান সেভাবে কোনো শিখতে পারিনি, যতটুকুই করে নিজে নিজে করার চেষ্টা করি। अच्छा। আমি স্যার ম্যাডাম আমার জীবনে এই প্রথমবার আপনাদের সামনে অডিশন দিতে এসেছি। আমি গান তো শিখেছি অনেক আগে, কিন্তু আমি কখনো অডিশন দিইনি। এই জীবনে আমি প্রথমবার আপনার সামনে এসেছি অডিশন দিতে। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे हैं। वाओ, तो अभी तक क्यों नहीं दिया आपने ऑडिशन? আমি কি করে আসবো বলুন? আমি সেই ছোট্টবেলায় গান শিখেছিলাম, কিন্তু আমার তো এই গান করার কোনো ইচ্ছে ছিল না। আজ পরিস্থিতি আমাকে সেই গানেই আবার ফিরিয়ে নিয়ে এসেছে। তাই আমি ভেবেছি যে আমি যখন এই গান করছি, তাহলে কেন আমি ওই আইডল মঞ্চে যাব না? আমি শুনেছি এই আইডল মঞ্চে সবাইকেই সুযোগ দেওয়া হয়, সেই জন্যই স্যার ম্যাডাম আজকে আমি এই আইডল মঞ্চটাকেই বেছে নিয়েছি। बहुत सही, बहुत सही। আর আমি এই প্রথমবারই জীবনে খুব কষ্ট করে আপনাদের সামনে এই আইডল মঞ্চে অডিশন দিতে এসেছি। Are you serious? क्या बात है सर? ये मंच कितना इम्पोर्टेंट है तुम्हारे लिए, सच्ची बताना और खुल के बताना। আজকে এই আইডল মঞ্চটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আমি স্যার ম্যাডাম একজনকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসার প্রতিদান আমি শুধু পেয়েছি ধোঁকা, এছাড়া আর আমি কিচ্ছু পাইনি। সবসময় আমি অবহেলাই পেয়েছি এই ভালোবাসায়। তাই যে আমাকে এত বড় ধোঁকা দিল, এত অবহেলা করলো, তাকে আমি দেখাতে চাই স্যার ম্যাডাম যে আমি কি করতে পারি। সেই জন্যই আজকে আমি এই আইডল মঞ্চটাকেই বেছে নিয়েছি। আর এই আইডল মঞ্চটা আমার কাছে আজকে খুব গুরুত্বপূর্ণ। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। काम क्या करते हैं आप? কাজের কথা আর কি বলবো ম্যাডাম, কাজের কথা বলতে গেলে খুব লজ্জা লাগে। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? একটা সময় খুব ভালো কাজ করতাম, পড়াশোনা করেছি, একটা ছোটখাটো চাকরি করতাম, वाह, কিন্তু একটা ঝড় এসে আমার জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছে। যেমন ঘূর্ণিঝড় হলে আমাদের ঘর বাড়ি সব তছনছ করে দেয়, তেমনই একটা ঝড় এসে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। তাই এখন সেই চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে এখন রাস্তার ভিখারি হয়ে গেছি, এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই। আর স্যার ম্যাডাম কিছুই করি না, মানুষকে গান শোনানো আর ভিক্ষা করা ছাড়া এখন আমি আর কিচ্ছু করতে পারি না। आप यहाँ क्यों आए हैं? আজকে আপনাদের সামনে এসেছি আপনাদেরকে, আমাকে যে ধোঁকা দিয়েছিল, যে প্রিয়া, সেই প্রিয়াকে নিয়েই, প্রিয়ার উদ্দেশ্যেই একটি গান করার জন্য। আমি জানি যে গানটা হয়তো আপনাদের খুবই ভালো লাগবে, কেননা গানটি খুব দুঃখের গান, আমার এই হৃদয় ভাঙা কষ্টের গান। Oh my God! আপনারা শুনুন, আপনাদের খুবই ভালো লাগবে। কিন্তু তার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই যে কেন আমি আজকে রাস্তার ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গান করি, কেন আমি চাকরি ছেড়ে দিয়েছি, সেটাই আজকে আমি আপনাদের বলতে চাই। बिल्कुल बिल्कुल। আমি স্যার ম্যাডাম অনেক ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি।
বাবা কোনো রকম সংসারটা চালাতেন আর মা বাড়িতেই থাকতেন। খুব কষ্ট করে বাবা পড়াশোনা করিয়েছিলেন, তারপরে আমিও খুব কষ্ট করে পড়াশোনা করতাম। মা খুব স্নেহ দিয়ে আমাকে গান শেখাতেন আর বলতো, বাবা বড় হয়ে একজন বড় গায়ক হবি, চাকরি তোর না করলেও চলবে, কিন্তু আমার মনের ইচ্ছা তুই একজন বড় গায়ক হবি। কিন্তু মায়ের সেই স্বপ্নটা আমি কোনোদিনও পূর্ণ করতে পারিনি, কেননা এই সংসার, এই পরিস্থিতি আমাকে সেই চাকরিতেই ঠেলে নিয়ে গেছে। আস্তে আস্তে যখন আমি পড়াশোনা শেষ করি, চাকরির ইন্টারভিউ দিই, সেখানে আমি পাশও হই। পাশ হওয়ার পর আমি ছোটখাটো একটা কোম্পানিতে চাকরি করতে লাগি। এইভাবেই বাবার কষ্টটাও কাজ করে আস্তে আস্তে একটু কষ্টটা কমাতে লাগলাম, কেননা আমাদের জন্য খুব কষ্ট করেছে, দুবেলা দুমুঠো মুখে খাবার তুলে দিয়েছে। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। তাই ওই গান করাটাকে আমি মাটিতে চাপা দিয়ে ফেললাম, একদম সমাধি দেওয়ার মতো। তারপরে সবসময় এই কাজের পিছনে ছুটে বেড়ালাম, সেই অফিসের কাজে আজকে এখানে কাল ওখানে, এইভাবে কাজ করতে শুরু করি। বেশ ভালোই চলছিল দিনকাল, কিন্তু আমার জীবনে একদিন প্রিয়া আসলো। আমি যাকে জীবনে সবচাইতে বেশি ভালোবেসেছিলাম, সে আমার জীবনে আসলো। কিন্তু প্রথম দেখায় তাকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম। আমি তো বুঝতেই পারিনি সে যে একজন বিশ্বাসঘাতক বেরোবে। আমি যদি জানতাম তাহলে কখনোই আমি আমার এই মন তাকে দিতাম না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। সে আমার অফিসেই কাজ করত, কিন্তু সে ছিল আমার থেকে একটু উচ্চ পদে, সে আমাদের বস ছিল। সেই বসের সঙ্গে স্যার ম্যাডাম আমি ভালোবাসা শুরু করি। প্রথম দেখাই তো আমরা একে অপরকে পুরো ভালোই বেশি ফেলেছিলাম। তারপর থেকে স্যার ম্যাডাম খুব ভালো দিনকাল কাটছিল, কিন্তু আস্তে আস্তে আমি তার এমন একটা সত্যি কথা জানতে পারলাম, সেটা আপনারাও শুনলে হয়তো আমার মতো অবাক হয়ে যাবেন। আমিও তার সেই কথাটি শুনে খুব অবাক হয়েছিলাম যে সে কাউকেই কোনোদিন ভালোবাসেনি। সে সবসময় ছেলেদের নিয়ে খেলা করত, তাদের মন নিয়ে খেলা করত, তাদের ভালোবাসা নিয়ে খেলা করত, তাদের আত্মবিশ্বাস বিবেক নিয়ে খেলা করত। তার শুধু একটাই কাজ ছিল, সে যেমন সবসময় অফিসের বস হয়ে থাকতো, তেমনই চাইতো সে ছেলেদের বস হয়ে থাকবে। কিন্তু স্যার ম্যাডাম, আমিও তাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম। কিন্তু একটা কথা দেখুন, সেও আমাকে পুরো অন্ধের মতো একা করে দিয়ে সে বেঈমান আমার কাছ থেকে আজকে দূরে চলে গেল। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এরপরেই স্যার ম্যাডাম একদিন আমি তাকে বলি যে তুমিও আমাকে খুবই ভালোবাসো, আমিও তোমাকে খুবই ভালোবাসি, তাহলে আমরা নিজেরা নিজেদের বাড়িতে বলে বিয়েটা করে নিই। তখন সে যেন কেমন আমার সঙ্গে কথাই বললো না, সেখান থেকে উঠে চলে গেল। আমি বুঝতে পারলাম না কি হয়েছিল। তারপরে আবার আমি একদিন বলি, তো সে তখন বললো যে বিয়ে এখন না, বিয়ে পরে হবে। তখন আমি বললাম যে আমার তো বাড়ি থেকে বলছে যে বাবা বিয়ে করে নিয়ে আয়, আমরা বৌমা দেখবো, কিন্তু আমি আমার মা বাবার কথা কোনো রকম ফেলতে পারছি না। তখন সে বলল যে আমার পক্ষে তোমাকে বিয়ে করা কোনো রকম সম্ভব না। তখন আমি বললাম কেন? তখন ও বলল যে তুমি খুবই গরিব। कमाल का कोइंसिडेंस है। Oh my God! क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। তুমি একজন ভিখারি ঘরের সন্তান, তোমাদের নুন আনতে পান্তা ফুরোয়, তুমি কি করে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখলে? তখন আমি তাকে বলি যে তুমিই তো আমাকে ভালোবেসেছো, আমি তো তোমাকে ভালোবেসেছি, আর ভালোবাসায় কি কোনো বড়লোক গরিব এইসব দেখে? তখন সে বলল যে হ্যাঁ অবশ্যই দেখে, বিয়ে করলে আমাকে কি খাওয়াবে? আমি তোমার অফিসের বস, তুমি তো আমার টাকাই খাবে, তখন তো তুমি কাজও করবে না। এসব কথা আমি তার মুখে শুনে একজন যেন চমকে উঠলাম। আমার মনটা যেন পুরো ভেঙে গেল, যে যাকে জীবনে অন্ধের মতো ভালোবেসেছিলাম, সে আমাকে ভালোবাসার এই প্রতিদান দিল। उसकी
औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है। और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। এরপর আমি তাকে জানাই যে তুমি আমাকে বিয়ে করবে না, তাহলে আমাকে কেন ভালোবেসেছিলে? তখন সে বলল না, আমি বিয়ে করতে পারবো না। এরপর স্যার ম্যাডাম সে আস্তে আস্তে আমার চাকরিটাও খেয়ে নিল, সে আমাকে চাকরি থেকে বের করে দিল। আমি অফিসে খুবই ভালো কাজ করতাম, কিন্তু শুধুমাত্র সেই পিয়ার জন্য আজকে আমি চাকরি হারা হয়েছি। আমি তার হাতে পায়ে পর্যন্ত ধরেছি যে আমাকে কখনোই ভালোবাসতে হবে না, কিন্তু আমাকে চাকরি থেকে বের করে দিও না। কেননা আমার খুব গরিব অসুস্থ মা বাবা, তারা আমাকে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে, আমি খুব কষ্ট করে এই চাকরিটা পেয়েছি, আমাকে বের করে দিও না। সে তুমি আমাকে বিয়ে করো আর নাই করো, তখন সে কোনো কথা শুনলো না, আমাকে চাকরি থেকে বের করে দিল। তারপর থেকে স্যার ম্যাডাম কেমন যেন পাগলের মতো হয়ে গেছি। আর ভাবতে লাগলাম যে মা বাবাকে কি জবাব দেবো বাড়ি ফিরে, তাই কোনোদিন আর বাড়ি ফিরিনি। মা বাবা হয়তো আছে, ভালোই আছে আমাকে ছাড়া। তারপর থেকে আমি কখনোই বাড়ি ফিরিনি। এখন রাস্তা রাস্তায় এভাবে ভিখারির মতো গান গেয়ে বেড়াই, ভিক্ষা করি, এভাবেই স্যার ম্যাডাম আমি চলি। क्या? अरे ओ माय गॉड! मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। তাই এই জীবনে আমি সবাইকেই বলি, আমাদের মতো যারা গরিব আছো, আমাদের কিন্তু ভালোবাসা মানায় না। আমাদের ভালোবাসার দাম কেউ কোনোদিন দেয়নি আর দেবেও না। তাই ভালোবাসলে সঠিক মানুষকে ভালোবাসুন, আগে মন দেখে তারপরে ভালোবাসুন। আর নিজের চেয়ে উঁচু মেয়েদের কখনোই ভালোবাসতে যাবেন না, বা উঁচু যেসব ছেলেরা আছে তাদেরকে কখনোই ভালোবাসতে যাবেন না। তাহলে কিন্তু আমার মতো জীবনে কাঁদতে হবে, এই কাঁদা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। এটুকুই আপনাদের বলতে চাই। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ, और आप लंबी सांस लेके तैयार हो। ऑल द बेस्ट। তাই তো আজকে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, যে যদি আমি এই গান করে কিছু হতে পারি, ঘুরে দাঁড়াতে পারি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন, যেন আমি সেই প্রিয়াকে দেখিয়ে দিতে পারি যে আমি চাকরিটা, হয়তো সে আমাকে বের করে দিয়েছে, কিন্তু আমি পস্তাইনি সেই চাকরি ছেড়ে। আজকে চাকরি ছেড়ে আমি যেন একটু উঁচু জায়গায় যেতে পারি, তার থেকে যেন একটু ভালোভাবে আমি চলতে পারি। এইটুকুই স্যার ম্যাডাম আপনাদের কাছে আমার চাওয়া। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार আর আপনারা সবাই আমার এই কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন। আর আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। বুলবুলেরই ঝোড়ো হাওয়া উথাল পাতাল নদীর ঢেউ বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘরটা ভেঙে তছনছ করে দিয়েছে ওই স্বপ্নে সে বুলবুল, যে বুলবুলের আওয়াজ আমার এই নর্থ বেঙ্গলের মানুষ শুনতে পায়নি। খবরটা খুলে দেখুন বুলবুলটা কত ক্ষতি করেছে। বুলবুলেরই ঝোড়ো উতাল পাতাল নদীর ঢেউ বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখে
ভাঙলো ভালোবাসা দয়াল তুমি তাও ভরসা এই মনে আশা ভাঙলো আমার সকল আশা ভাঙলো ভালোবাসা দয়াল তুমি তাও ভরসা এই মনে যে আশা জীবন তরি বয়ে যাব আসুক যত ঝড় জীবন তরি বয়ে যাব আসুক যত বুঝিনি তো সে যার এসে ভেঙে দেবে ঘর বুঝিনি তো সে যার এসে ভেঙে দেবে ঘর হৃদয় খাঁচা শূন্য আদি নেই তো খাঁচায় পাখি পান পাখিটা গেছে উড়ে দিয়ে মরে ফাঁকি হৃদয় খাঁচা শূন্য আদি নেই কো খাঁচায় পাখি পান পাখিটা গেছে উড়ে দিয়ে আমায় ফাঁকি অভিজিৎ বলে জীবন টামো অভিজিৎ বলে জীবন টামর ধুধু বালু বুঝিনি তো সে ঘর সে ভেঙে দেবে ঘর বুঝিনি তো সে ঘর সে ভেঙে দেবে ঘর বুলবুলেরই ছোলো বুলবুলেরই ছোলো উতাল পাতাল নদীর ঝড় বুঝিনি তো সে ঝড় সে ভেঙে দেবে বুঝিনি সে